স্নেহের শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটি অনার্স সেকেন্ড ইয়ারের জন্যই। আশা করি সবাই বাসায় সুস্থ এবং নিরাপদ আছো। আমরা আজকে যেই কোর্সটি আমরা পড়বো সেটা হলো আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটি আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এর আগে আমরা আরেকটি ক্লাস অধ্যায়ের উপর করেছি এই কোর্সের উপরে। আজকের যে মেথডটা, সেই মেথডটা হলো আমাদের মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। আমাদের অধ্যায়ের নাম হবে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। অর্থাৎ পরামিতি পদ্ধতিতে আমাদের পরামিতি পদ্ধতি ব্যবহার করে আমাদের সমাধান নির্ণয়। সলভ এই ডিফারেনশিয়াল সমীকরণটা বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। পরামিতি পদ্ধতি পরামিতি পরিবর্তন পদ্ধতি ব্যবহার করে এই অন্তরক সমীকরণটিকে সমাধান করতে হবে। এটা হলো আমাদের অধ্যায়ের নাম হলো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। এখানে আমরা যে কিভাবে আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করব সেটা এখানে তেমন একটা প্রয়োজন হবে না, কারণ এখানে সরাসরি মেথডটা উল্লেখ থাকবে। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার থাকলেই আমরা সামনের দিকে আগাই যাব। আমাদের তেমন চয়েস করার সুযোগ থাকবে না, কারণ ওই মেথডই আমাকে করতে হবে। যদি এই মেথডটা উল্লেখ না থাকে আমরা যে কোনো মেথডে করতে পারবো। তুমি দেখো, আমি একটু শুরু করি। আমাদের অধ্যায়ের নাম হলো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, আর কোর্সের নাম হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে একটা প্রশ্ন আমরা পাবো। আমি যদি শুরু করি, দ্য given differential equation is, এটাকে আমি একটু সাজাই লিখতে পারি। b square plus 1y is equal to 6x। এটা কিন্তু একটি আমাদের নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে b স্কয়ার, এখানে 1। এই নন হোমোজেনিয়াসের সমাধান আমরা সাধারণত দুই ভাগে করি। আমরা একটা করি আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা পোরশন আমাদের থাকে ডান দিকের জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল থাকে অথবা পার্টিকুলার সলিউশন। এটা একটি নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এই মেথড অফ ভেরিয়েশন যেটা আসবে এটা নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসবে। ওদেরই করতে হবে। এর দুইটা পোরশন, বাম দিকে একটা, ডান দিকে একটা। আমরা এখানে বাম দিকের জন্য আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পাবো, আর ডান দিকের জন্য আমরা মূলত পার্টিকুলার ইন্টিগ্রাল পাই। কিন্তু যে আমাদের বলা হচ্ছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার পদ্ধতি করতে, কাজে সেক্ষেত্রে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে পারবো না। আমার কমপ্লিমেন্টারি ফাংশন ইউজ করে আমাকে সমাধানটা বের করতে হবে। যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল এখানে নাই, এই জন্য মেথডটার নাম হবে ভেরিয়েশন অফ প্যারামিটার। অর্থাৎ যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান পার্টিকুলার ইন্টিগ্রাল ব্যবহার না করে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন ইউজ করে জেনারেল সমাধান বের করা হয়, সেই পদ্ধতিটার নাম হবে আমাদের মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, অর্থাৎ পরামিতি পরিবর্তন পদ্ধতি। আমি আবার বলি, এটা একটি নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই নন হোমোজেনিয়াস সাধারণত দুটি পোরশন থাকে সমাধানের, দুটি অংশ থাকে জেনারেল সলিউশনের জন্য। একটা হলো তার কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হলো তার পার্টিকুলার ইন্টিগ্রাল। কিন্তু যেহেতু আমাদের পরামিতি পরিবর্তনের কথা বললো, সেক্ষেত্রে আমি এই পোরশনটাকে আমি ইউজ করতে পারবো না। আমাদের পরামিতি পদ্ধতি এটা নাই, সেটা আমাদের শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন ইউজ করে এর সমাধানটা আমাকে বের করতে হবে। এই জন্য এটার নাম হলো পরামিতি পরিবর্তন পদ্ধতি অথবা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। আর এই ডিফারেনশিয়াল সমীকরণগুলো মূলত আমাদের নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণই হবে।
আর এখানে আমাদের প্রশ্ন চিন্তা আমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে মেথডের নাম উল্লেখ আছে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন চিন্তা আমাদের কোনো অসুবিধা না। আমরা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার পেলেই আমরা এই পদ্ধতিতে শুরু করব। আমরা তাহলে শুরু করলাম দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা শুরুতেই অক্সিলারি ইকুয়েশন বের করব। সুতরাং দ্য auxiliary array of one is, যারা নতুন জয়েন করছো তাদের বলি আমি, এই অক্সিলারি ইকুয়েশন বের করব, ডি সমান আমরা এম বসাবো। আমরা ডি সমান যদি এম বসাই তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে যাব, এম স্কয়ার প্লাস 1 সমান 0। ডান দিকে আমরা 0 হিসাবে ট্রিট করব, অর্থাৎ এম এর মান আমরা এখান থেকে বের করব। ডি সমান এম বসিয়ে আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ নাম হবে আমাদের সাহায্যকারী সমীকরণ, অক্সিলারি ইকুয়েশন যেটা। তাহলে আমরা পাবো এম স্কয়ার ইজ ইকুয়াল টু -1, এখান থেকে পাবো আমরা এম স্কয়ার ইজ ইকুয়াল টু -1 আই স্কয়ার। তাহলে আমরা এম স্কয়ার পাবো, এম সমান পাবো প্লাস মাইনাস আই পাবো। সুতরাং এম সমান এটাকে এভাবে লিখতে পারি 0 প্লাস মাইনাস আই, 0 প্লাস মাইনাস আই। আমাদের কোনো ডিফারেনশিয়াল সমীকরণে এম এর মান যদি ফরম্যাটে এমন হয়, এম সমান আলফা প্লাস মাইনাস আই বিটা, আমরা এগুলো গত ক্লাসে আলাপ করছিলাম, এম সমান যদি আলফা প্লাস মাইনাস আই বিটা হয়, তাহলে আমাদের যে সলিউশন হবে, এর যে কমপ্লিমেন্টারি ফাংশন যেটা হবে e টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, এই ফরম্যাটটা হবে c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। এখানে আলফার মান কত হবে? এখানে আলফার মান হবে, আলফার মান কিন্তু এখানে 0, আলফার মান 0, আর বিটার মান কত এখানে 1, যেহেতু i এর সহগ 1, আলফার মান হলো 0, যেহেতু আলফা প্লাস মাইনাস i বিটা, i এর সহগ হলো বিটা, আলফার মান হবে 0, বিটার মান হবে 1। তাহলে আমাদের যে সমাধানটা আমরা পাবো, সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন the complementary function, খুব মনোযোগ দিয়ে দেখবে, of one is yc, কমপ্লিমেন্টারিতে আমরা c লিখতাম, এটাকে yc হলো e টু দি পাওয়ার আলফা x, e টু দি পাওয়ার আলফা x c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x, c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x। c1 c2 এখানে আরবিটারি কনস্ট্যান্ট, c1 c2 এখানে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট। আমি একটু মুছবো এখানে, c2 আলফা x c1 cos বিটা x c2 sin বিটা x, একটু এখানে মুছতে চাচ্ছি, অঙ্কটা রাখতে চাচ্ছি এখানে। তাহলে আমরা যদি এখানে মুছি, সুতরাং yc সমান, আশা করি দেখা যাচ্ছে, সবাই যাতে দেখতে পারে একটু শেয়ার করে দাও সবাই, e টু দি পাওয়ার আলফা মানে 0, 0 x c1 cos বিটা মানে 1x cos বিটা x দুঃখিত প্লাস c2 sin বিটা x, বিটা x is 0 মানে 1 into c1 cos x plus c2 sin x। আর যদি মুসবিলি c1 cos x plus c2 sin x, এটা আমাদের yc, এটা আমাদের yc। আমি ডান দিকে একটু মুছে ফেলবো, এটা আমাদের yc। c1 and c2 are arbitrary constant, arbitrary constant, ইচ্ছামূলক ধ্রুবক। এখানে c1 c2 আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। আমরা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি, আমরা এখানে যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল আনতে পারবো না, আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশন দিয়ে সামনের দিকে যেতে হবে। তাহলে c1 y1 প্লাস c2 y2,
y7 2 নম্বর where y1 সমান আমাদের cos x and y2 সমান y1 সমান cos x and y2 সমান sin x। আমরা এখানে যে কাজটি করলাম cos x এবং sin x কে আমরা পাল্টিয়ে দিলাম। cos x এর জায়গায় আমরা y1 আর sin x এর আমরা y2 আমরা লিখে ফেললাম এখানে k cos x k sin y1 হবে cos x এবং y2 আমাদের sin x। আমাদের প্রথম পোরশনটা এখানে শেষ। আমরা এবার পরের পোরশন আসি। মুছবো একটু এখানে, একটু উপরে একটু মুছতে পারবো, এখানে একটু মুছতে পারবো, এখানে একটু মুছতে পারবো। আর এখানে যদি একটু মুছে ফেলি, আমরা এখান থেকে সরাসরি উপরে আসবো। আমরা এবার যেহেতু পরামিতি পরিবর্তন পদ্ধতি, আমরা এবার রং স্ক্রিন বের করব। এর যে রং স্ক্রিন যেটা সেটা আমরা বের করব, রং স্ক্রিন বের করব আমরা। রন স্কিনিয়ার আমরা পড়বো কিভাবে? রন স্কিয়ান, রন পূর্বে বলবে রন স্কিয়ান। পরবর্তী পদ্ধতিটা বের করতে রন স্কিয়ান, রন স্কিয়ান, রন স্কিয়ান, রন স্কিয়ান, রন স্কিয়ান অফ y1 x and y2 x b। উপায় থাকবে না, মুছে ফেলতে হবে, মুছতে হবে, আর উপায় নেই। y1 and y2 x b, বিটা এখানে দিই, অর্থাৎ আমরা y1 y2 এর রন স্ক্রিনে বের করতে হবে। w y1 y2 দিয়ে নাকি ডিটারমিনেন্ট অফ y1 y2 y1 প্রাইম y2 প্রাইম এর নির্ণয় আমরা বের করতেছি। এটা নাম হলো রন স্কিনিয়ান, রন স্কিয়ান, রন স্কিয়ান। তাহলে আমরা y1 y2 রন স্কিয়ান বের করব। এটা হলো ফর্মুলাটা হলো ডিটারমিনেন্ট অফ y1 y2 y1 প্রাইম y2 প্রাইম। আর একটু যদি মুছে ফেলতে পারি এখানে, y1 হলো আমাদের লেখা আছে, y1 হলো আমাদের cos x, y2 হলো sin x। তাহলে আমাদের y1 হবে cos x, y2 হবে আমাদের sin x, আর y1 প্রাইম হলো y1 এর ডিফারেন্সিয়েশন, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আর y2 ডিফারেন্সিয়েশন হবে sin x হবে cos x, cos x। এটা যদি একটু মুছে ফেলি, তাহলে আমরা পাবো এখানে করলে এইভাবে cos স্কয়ার x মানে প্লাস sin স্কয়ার x 1 পাবো। আমরা পাবো w, ধরো হাতে w হবে y1 y2 সমান 1, কোনো কোনো বইতে এখানে w x দেওয়া থাকে, ওখানে কেন w y1 থাকে w x থাকে, অসুবিধা নেই, কারণ y1 y2 এখানে কার ফাংশন? দুটো আমাদের x এর ফাংশন, আর যে w টা আমাদের কি হবে? x এর ফাংশন হবে। তার মানে রাউন্ড স্ক্রিন কত পেলাম আমরা? 1 পেলাম। রাউন্ড স্ক্রিন আমরা 1 পেলাম। এটা আবার মুছবো, উপরেও মুছবো, let the general solution of differential equation 1 is y ux y1 plus bx y2, ux y1 plus bx y2, ux y1 plus bx y2। এটা আমাদের 3 নম্বর। এটা আমাদের ফর্মুলাটা আমরা এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল ইউজ করি নাই,
আমরা বারবারই y1 y2 তে আছি, আমরা ওই y1 y2 আমরা পাচ্ছি কোত্থেকে? y1 y2 পেলাম আমরা আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন থেকে। আমাদের মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার পদ্ধতিতে জেনারেল সলিউশন হবে এই ফরম্যাটে, ux y1 প্লাস bx y2, ux y1 প্লাস bx y2। আমরা y1 y2 জানি, y1 ছিল আমাদের cos x আর y2 হলো আমাদের sin x। তাহলে আমরা যদি ux এবং bx এর মান বের করতে পারি তাহলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব। আমরা যদি ux এবং bx এর মান বের করতে পারি, হয় ux is equal to minus y2 capital X by long skin dx। এই ফর্মুলাটা ux এর ফর্মুলাটা মাইনাস ইন্টিগ্রেশন y2x w by w dx। y2 এর মান আমরা জানি, কিন্তু y1 ছিল cos x, y2 মান হলো আমাদের sin x, y2 হলো আমাদের sin x। আর একের যে ডান পক্ষ ছিল এই যে x ক্যাপিটাল x টা হবে আমাদের sec x, ডান পক্ষে যেটা সমীকরণ ডান পক্ষে একের ডান পক্ষে যে ছিল সেই x টা হবে আমাদের sec x। আর আমাদের যে রাউন্ড স্কিনিয়ান ছিল আমাদের 1 dx। তাহলে আমরা পেলাম sin x into sec x minus sin x into sec x dx। sec x কে 1 by cos x লেখা যায়, sec x কে কি লেখা যায়? minus sin x by cos x dx লেখা যায়। যদি ডান দিকে যাই একটু, যদি ডান দিকে যাই আমরা একটু, যদি ডান দিকে যাই তাহলে মাইনাস ইন্টিগ্রেশন tan x sin x by cos x হবে আমাদের tan x dx। tan x এর যে ইন্টিগ্রেশন ছিল হবে মাইনাস ln sec x প্লাস c3 এখানে আসবে। আমাদের আরেকটা কনস্ট্যান্ট আসলো c3, tan x এর উপর ln sec x। এই ln sec x কে আমরা যদি এই মাইনাস কে লিখে আমি মাইনাস মাইনাস ln cos x লেখা যায়। মাইনাস ln cos x কে কি লেখা যায়? মানে যদি মাইনাস 1 নিয়ে নাই 1 by cos x হয়ে যাবে, cos x হয়ে যাবে। যদি আমরা এইভাবে লিখি ln sec x রুট দিবা মাইনাস 1 c3 এভাবে লিখতে পারি। তো অথবা সরাসরি আমরা লিখতে পারি এইভাবে 1 by sec x না, ln 1 by sec x প্লাস c3 cos x c3। আমরা এখানে সরাসরি লিখে ফেলতে পারতাম, আমরা এত কিছু না করে মাইনাস ln sec x কে সরাসরি ln cos x আমরা লিখতে পারতাম। এটা হচ্ছে আমাদের ln cos x প্লাস c3, এটা আমাদের ux এর মান। তাহলে আমরা y1 এর মান জানি, ux এর মান পেয়ে গেলাম। আমরা y এর মান জানি, আমাদের দরকার bx এর মান প্রয়োজন। এবার আমরা bx বের করব। আসলে তোমরা লিখতে পারছো এটা ln cos x প্লাস c3। এবার আমরা bx এ যাব। bx কি হয়? মুসবে এটা আমরা ux বের করলাম, এবার আমরা bx এ যাব। bx কি হবে দেখি, and bx is equal to integration y1 capital X by round square w dx। y1 হলো আমাদের সিম্পলি cos x, y1 হলো আমাদের cos x, আর x ছিল ডান পাশে, সমীকরণ একে ডান পাশে আছে, সেটা ছিল আমাদের sec x, এটা ছিল আমাদের 1 dx dx। cos x into sec x dx। cos x x কিন্তু বিপরীত, কাটা যাবে। sec x তো 1 by cos x, কিন্তু 1 by cos x dx ডান দিকে একটু বসবো। সমান ইন্টিগ্রেশন সিম্পলি dx, শুধুমাত্র dx। cos x কাটা যায়, dx মানে x, x নতুন একটা আমাদের কনস্ট্যান্ট ছিল c4, x প্লাস c4, x প্লাস c4। এটা ছিল আমাদের bx এর মান। এর আগেটা ছিল, এটা ছিল আমাদের ux এর মান, এটা ছিল আমাদের ux এর মান, আর এটা পেলাম আমরা bx এর মান। আমরা ux ও পেয়ে গেলাম, bx ও পেয়ে গেলাম, আর y1 y2 আমরা আগে থেকে জানি। এবার সেই মানগুলো আমরা 3 এর মধ্যে বসিয়ে দিব। এটা বুঝবো আমি। আমরা কাছাকাছি চলে আসছি সমাধানের, একবারই সমাধানের কাছে চলে আসছি আমরা। সুতরাং 3 implies y is equal to ux y1, ux মানে হলো
cos x প্লাস c3 y হলো আমাদের cos x প্লাস bx x প্লাস c4 x প্লাস c4 আমাদের y2 হবে আমাদের sin x। আমরা এখানে রেখে দিতে পারি, ইচ্ছে করে এটাকে আমরা সামনের দিকে নিয়েও যেতে পারি। আমরা লিখতে পারি এটাকে c3 cos x প্লাস c4 sin x প্লাস লিখতে পারি x sin x, কোনটা কেটে দিচ্ছি x sin x প্লাস cos x non cos x y এর মান এখানে c3 c4 আরবিট্রারি কনস্ট্যান্ট, c3 c4 আরবিট্রারি কনস্ট্যান্ট। আর আরবিট্রারি কনস্ট্যান্ট এটা হলো আমাদের জেনারেল সলিউশনটা। Which is the general solution of differential equation 1। এটা হলো আমাদের মোটামুটি এই সমাধানের পদ্ধতিটা। আশা করি সবাই বোঝার কথা। আমরা এবার আরেকটি প্রশ্ন সমাধান করব, আরেকটি প্রবলেম সলভ করব একই পদ্ধতিতে। আমাদের পদ্ধতির নাম হলো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, আর কোর্সের নাম হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমরা একটা প্রশ্ন পরীক্ষা পাবো মিউনিসিপ্যালি। ঈদের পূর্বে আমাদের শেষ ক্লাস, আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে বসে না থেকে। এর আগে আমরা একটা অধ্যায় শেষ করছিলাম, সেটা ছিল আমাদের মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস। ওখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে, সলভ d স্কয়ার y মাইনাস 2dy প্লাস y to the power 6 by the method of variation of parameter। পরামিতি পরিবর্তন পদ্ধতিতে এই ডিফারেনশিয়াল সমীকরণটি সমাধান করো। পরামিতি পরিবর্তন পদ্ধতিতে এই অন্তরক সমীকরণটি সমাধান করো। পরামিতি পরিবর্তন পদ্ধতিতে এই অন্তরিক সমীকরণটি সমাধান করো। আমরা একইভাবে যাচ্ছি আগের মতো, যাই লিখি আমরা লিখি দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি লিখব? is d square y minus 2dy plus y is equal to d to the power 6। মোটা মুছে লিখি তাহলে। তোমরা ইচ্ছে করলে বাংলায় আনসার করতে পারবে। প্রদত্ত অন্তরক সমীকরণ সাজাতে পারি, এটাকে কমন নিতে পারি, তাহলে করতে সুবিধা হবে। y3 plus 1 y is equal to d to the power 6। অক্সিলারি ইকুয়েশন বের করতে পারি। তাহলে আগের মতো আমাদের একই পদ্ধতি, এই পরামিতি পরিবর্তন পদ্ধতি। ডি সমান এম বসাবো, তাহলে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 সমান 0। দুইটা মান এবং দুটি মান বাস্তব সমান, কিন্তু যদি আমাদের এম এর মানটা কর্ণের এমন হয়, এম সমান
আলফা m1 সমান আলফা, m2 সমান কি বিটা, বিটা এবং m1 সমান m2 ইকুয়াল কি হয় আলফা সমান বিটা হয়। অর্থাৎ দুটো মান সমান আসে। তাহলে আমাদের ওয়াইটা কেমন ছিল, ওয়াই সিটা ওয়াই ছিল c1 প্লাস x c2 e টু দি পাওয়ার আলফা x। আলফা মান কত এখানে, আলফা এখানে 1। অর্থাৎ আমাদের সাহায্যকারী সমীকরণের মূল দুটো যদি সমান হয়, অর্থাৎ বাস্তব সমান হয়, অবাস্তব সমান হবে না, মূল দুটো যদি আমাদের বাস্তব সমান হয়, 1 1 এটা বাস্তব সংখ্যা আমরা জানি এবং দুইটা সমান, আলফা সমান কি এখানে বিটা, তাহলে তার সমাধানটা কেমন হবে c1 প্লাস xc2 e টু দি পাওয়ার আলফা x অথবা c1 প্লাস xc2 e টু দি পাওয়ার বিটা x। যেহেতু কেন আলফা বিটা সমান, আলফা লিখতে পারি বিটা লিখতে পারি, c1 প্লাস xc2 e টু দি পাওয়ার আলফা x সেম। তাহলে আমরা লিখবো এখানে আলফা মানে এখানে 1, সুতরাং the complementary function of 1 is function of 1 is কয়টা উপরে এগুলো মুছে ফেলি। তাহলে কি ছিল y c সমান c1 প্লাস x c2 e টু দি পাওয়ার আলফা x। আলফা বিটা এখানে সমান, তাহলে 1 সেটা হবে এখন 1 c1 প্লাস x c2 e টু দি পাওয়ার 1 ইনটু x, c1 প্লাস x c2 e টু দি পাওয়ার x, c1 প্লাস x c2 e টু দি পাওয়ার x y c। এটা আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। আমরা এবার বাম দিকে একটু মুছবো। c1 c2 এখানে আরবিটারি কনস্ট্যান্ট, c1 c2 এখানে আরবিটারি কনস্ট্যান্ট, একটু লিখতে হবে c1 c2 ইচ্ছামূলক ধ্রুবক। আমরা একটু বাম দিকে মুছবো, একটু মুছবে দিকে কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। তাহলে আমরা যদি একটু গুণ করে দিই c1 e টু দি পাওয়ার x প্লাস c2 x e টু দি পাওয়ার x সমান c1 y1 প্লাস c2 y2। আমাদের সমীকরণ কত, where y1 এবং y2 লিখবো আমরা, where y1 এবং y2, where y1 সমান আমাদের e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x and y2 হবে আমাদের x into e to the power x, where দিয়ে একটু কমা দিতে পারি আমরা, y1 হবে e to the power x, y2 হবে আমাদের x into e to the power x। এটা হবে আমাদের x কিন্তু ক্যাপিটাল x, আমরা যে ক্যাপিটাল x ইউজ করি অঙ্কের মধ্যে এই মেথডে ক্যাপিটাল x, সেটা কিন্তু আমাদের এইটা e to the power x, এটা কিন্তু। তাহলে আমরা y1 পেলাম ও y2 পেলাম, x তো আমাদের ডান দিকে আগে থেকে আছে। আমাদের পদ্ধতির নাম হলো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার, আর কোর্সের নাম হলো আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এবার একটু বুঝবো, একটু লিখবো লেট, এবার আমরা কি লিখবো, আমরা রং স্ক্যান বের করবো, একটু মুছে ফেলি আমি এটা। সুতরাং দ্বারা বড্ড আমাদের Ron Skenier of y1 and y2 অথবা y1x and y2x, এটা দিচ্ছে আমাদের y1x টা লিখতে পারি, y2x is simply w লিখতে পারি, wx লিখতে পারি, wy1 y2 লিখতে পারি, y1 prime, y1 prime, y1 y2 prime।
এই আমাদের y1 হবে আমাদের e টু দি পাওয়ার x আর y2 হবে x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এর রিপ্রেজেন্টেশন e টু দি পাওয়ার x আর x e টু দি পাওয়ার x এর রিপ্রেজেন্টেশন হবে e টু দি পাওয়ার uv ফর্মেটে যাবে তাহলে x এর জন্য 1 e টু দি পাওয়ার x আবার x e টু দি পাওয়ার x এই কারণ যদি x e টু দি পাওয়ার x এর রিপ্রেজেন্টেশন হবে e টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার x এর রিপ্রেজেন্টেশন হবে e টু দি পাওয়ার x আবার x এর জন্য 1 মান বের করি তাহলে আমাদের যদি কোনাকুনি গুণ দেয় টু দি পাওয়ার x টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার x ইনটু টু দি পাওয়ার x মাইনাস x টু দি পাওয়ার x ইনটু টু দি পাওয়ার x টু দি পাওয়ার twice x প্লাস x টু দি পাওয়ার twice x মাইনাস x টু দি পাওয়ার twice x প্রথম শেষ দুটো কাটা যায় টু দি পাওয়ার twice x আমরা যেটা পেলাম নন স্কেনিয়ার হলো আমাদের টু দি পাওয়ার twice x এটা twice x এবার আমরা কি লিখব যে let the general solution of 1 b দিতে পারি বা is দিতে পারি y is equal to ux y1 and ux y1 plus dx y2 তিন নম্বর একটু পরে মুছবো ux y1 y2 মান আমরা জানি কিন্তু y1 হবে টু দি পাওয়ার x y2 হবে আমাদের x টু দি পাওয়ার x ux bx বের করতে পারলে আমরা সমাধান পেয়ে যাব আর ux যেটা ux হবে আমাদের মাইনাস ইন্টিগ্রেশন y to x by round square dx y to x হবে আমাদের মাইনাস y to আমাদের x e to the power x আর x এর ডান পাশে সমীকরণ ডান পাশে আগে ডান পাশে কি ছিল e to the power x e to the power 2x আর নিচে আছে round square মান e to the power 2x dx এটা এখানে কাটা যায় কি আমাদের x e to the power x dx ইন্টিগ্রেশন বাই পার্টস এ পড়বে তাহলে e to the power 2x কাটা যায় x কি u ধরি এটা কি u ধরি আমরা এটা যদি b ধরি তাহলে মাইনাস দিয়ে দিই তাহলে আমাদের x e to the power x e to the power x মাইনাস ইন্টিগ্রেশন u to x এর ফাংশন 1 dx e to the power x dx সমান minus x into the power x minus minus a plus integration into the power x dx into the power x into the power x minus x into the power x plus into the power x plus c 3 into the x টা কমন যায় তাহলে 1 minus x into the power x plus c 3 এটা হলো আমাদের ux এর মান আমাদের ux এর মান এটা আমাদের ux এর মান আমাদের বাকি থাকলো আর bx টা আমরা এবার bx দেখব and bx আমরা এবার bx বের করব এই bx টা আমরা কিভাবে পাই bx u এর জন্য y2 bx এর জন্য y1 y1 x into x নিচে আমাদের ডাউন স্কেলার w dx y1 হবে আমাদের e to the power x আর x হবে আমাদের e to the power 2x
আর 1 স্কয়ার আমাদের e to the power 2x বাইরে dx আমাদের e to the power x dx e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x প্লাস c4 এখানে আমাদের bx এর মান bx এর মান আমাদের y1 ছিল আমাদের e to the power x আর y2 ছিল আমাদের x e to the power x আমরা তাহলে এখানে জেনারেল সলিউশন মধ্যে আমাদের ux y1 bx y2 আমরা y1 এর মান আছে y2 এর মান আছে ux এর মান পেলাম bx এর মান এর মানটা আমরা তিনের মধ্যে বসিয়ে দিব বুঝবো এবার সুতরাং 3 ইমপ্লাইজ তিনের মধ্যে মানগুলো আমরা বসাবো 3 implies y is equal to y is ux y1 ux y1 है 1 minus x e to the power x plus c3 y1 হবে আমাদের e to the power x plus bx y2 bx e to the power x plus c4 x plus c4 আর y2 হবে x to the power x to the power x c3 c4 arbitrary constant আমরা ইচ্ছে করে এখানে লিখতে পারি অথবা আমরা অন্যভাবে এখানে সেট করতে পারি এখানে আমরা c3 to the power x plus c4 x to the power x লিখতে পারি plus 1 minus x 1 minus x to the power x to the power x to the power 2x লিখতে পারি প্লাস x to the power 2x লিখতে পারি to the power x into x to the power 2x লিখতে পারি আমরা ইচ্ছা করে দুটো আমরা কমন নিতে পারি c3 to the power x plus c4 x to the power x plus 1 minus x plus x to the power 2x কমন যেত 1 minus x plus x common x কাটা হয়ে যায় c3 e to the power x plus c4 x e to the power x x কাটা গেল to the power 2x আমাদের y এর মান c3 c4 আগে করছি c3 and c4 are arbitrary constant c3 c4 arbitrary constant then এটা আমাদের জেনারেল সলিউশন এটা আমাদের রেজাল্ট আমাদের আজকে আমরা দুইটা অঙ্ক সলভ করলাম যেটা আমাদের মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার কোঅর্ডিনেট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে একটা অঙ্ক আমরা পরীক্ষায় পাবো তো আজকে ঈদের আগে শেষ ক্লাস ভালো থেকো সবাই শুভকামনা সবার জন্য বাসায় থেকো নিরাপদ থেকো ঈদ মোবারক সবাইকে দেখা হবে ঈদের পরে খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে